গতকাল শুক্রবারে দুপুরের রাজধানী বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ উসমান বিন হাদি। সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে জরুরি অপারেশন সম্পন্ন হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ এখনও তার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানাননি। তবে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডক্টর জাহির রায়হান ল্যান্ড টিভিকে জানিয়েছেন তার কন্ডিশন খুবই খারাপ। ক্রিটিক্যাল বলতে যা বোঝায় ঠিক সেটি। তিনি জানান হাসপাতালে আনার পরেও উসমান হাদির সাইন অফ লাইফ বা জীবিত থাকার লক্ষণ ছিল। অপারেশন চলাকালেও অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞরা নিশ্চিত করেন তার শরীরে এফোর্ট ছিল, অর্থাৎ নিজস্ব শ্বাস প্রশ্বাসের শক্তি উপস্থিত ছিল। ডক্টর জাহির রায়হান আরও বলেন এখনও তিনি বেঁচে আছেন। চিকিৎসকদের তথ্য মতে অপারেশন চলাকালে উসমান হাদির 2বার কার্ডিয়াল অ্যারেস্ট হয় এবং ঘটেছে প্রচুর রক্তক্ষরণ। এমনকি তার নাক ও মুখ দিয়েও রক্তক্ষরণ শুরু হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন আমরা রোগীর ব্যাপারে কোনো আশার কথা বলবো না, তবে তিনি এখনো বেঁচে আছেন, বাকিটুকু আল্লাহ তাআলার ইচ্ছা। সর্বশেষ তথ্য অনুপাতে জানা গিয়েছে বর্তমানে উসমান হাদি এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা এখনো চরমে রয়েছেন। 72 ঘন্টার একটি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।